অন্তত একটা সওয়াব যদি আমি তোমার বান্দাকে দিয়েছি, এই কারণে আমি তো জাহান্নামে চলে যাব, আগুনের মধ্যে আমি উত্তপ্ত ভাবে জ্বলতে থাকবো। অন্তত সেই কঠিন সময়ও এই কথা ভেবে শান্তি লাগবে যে শেষবারের মতো হলো তোমার কোনো বান্দার উপকার তো করতে পারছি, সুবহানাল্লাহ। তোমার কোনো বান্দার মুখে হাসি তো ফুটাইতে পারছি, সুবহানাল্লাহ। তোমার কোনো বান্দার সুখের কারণ তো হতে পেরেছি, এটাই আমার শান্তি লাগবে। তাই একটা সওয়াব আমি দিয়ে দিলাম। রব বলবেন সেই দিন হাসরের ময়দানে, তুই যদি এত গুনাহগার হয়ে আমার খুশির জন্য আমার বান্দার উপর দয়া করতে পারস, আমি আর আমার রাহিমিন কি দয়া করতে পারি না? আমি মালিক ইয়াউমিদ্দিন কি দয়া করতে পারি না? আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কি দয়া করতে পারি না? যা যা, আমি তোরও জান্নাত দিলাম, 99 গুনাহগার তোরও জান্নাত করে দিলাম। যখনই জীবন থেকে কেউ হারিয়ে যাবে, এর অর্থ হচ্ছে আল্লাহ তোমার জন্য এর চাইতে বেটার অপশন, সুন্দর অপশন রেডি করে রেখেছে। আর যে চলে গেছে তোমাকে রেখে, তাকে একটা সালাম দিয়ে দিও যে তুই গেছিস, আল্লাহর শুকরিয়া, 2 রাকাত নামাজ আমি আজকে স্টিল আদায় করবো। এই যে আপনি ডিভোর্স করে ছাড়াছাড়ি করে শান্তি না পেয়ে অন্য জায়গায় যেখানে যাবেন মনে করছেন সেখানে যে শান্তি পাবেন, এটার গ্যারান্টি কি? একটু বলেন না। আপনি আর আমার বোন, অথবা আমার বোন আর আমার ভাই, হয়তো আপনারা না হয় লাগলেন আর কি, মাঝখানে একজন ছোট বাচ্চা আছে তো, আমার বাইক না, আমার বাতিজা আছে তো, আপনারা না হয় আলাদা হয়ে গেলেন শান্তির জন্য, এই বাচ্চাটার কি হবে একটু বলেন। অনেক সংসার মা বোনেরা টিকে রাখছে শুধু বাচ্চাদের দিকে তাকায়। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন কি করব? আমার মূল কথা হচ্ছে এতটুকু, স্ত্রীরা স্বামীকে সম্মান দিবে, স্বামীরা স্ত্রীদেরকে মায়া দিবে, স্বামীরা বউকে বুকে রাখবে, বউরা স্বামীকে মাথায় তুলে রাখবে। দেখবেন যে এই সংসারে শান্তি আসবেই। ধৈর্য ধরবেন সর্ববিষয়ে, আল্লাহর উপর ভরসা রাখবেন, নবীর দরুদ পড়বেন, ইস্তেগফার করবেন। মনে রাখবেন, আমাদের আসল জীবন দুনিয়া নয়, আমাদের আসল জীবন হচ্ছে জান্নাতে। যা এখানে বাদ পড়ছে সবকিছু আপনাকে আল্লাহ 1000 গুণ বৃদ্ধি করে জান্নাতে দিবেই দিবে, যদি আপনি আমি ধৈর্যশীল হতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো? তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে। 1, জিহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা। 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা।